হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শঙ্খ ঘোষের দশম শ্রেণীর কবিতা শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটি আমরা লাইন বাই লাইন আলোচনা করব, কবিতার উৎস সম্পর্কে আলোচনা করব, কবিতাটি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব এবং কোন কোন লাইনগুলো পরীক্ষায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে এবার শুরু করা যাক। প্রথমেই আমরা শঙ্খ ঘোষ সম্পর্কে অল্প বিস্তর জেনে নেব। শঙ্খ ঘোষ, এনার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। ইনি 1932 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাংলা সাহিত্যের একজন প্রধান কবি, প্রাবন্ধিক এবং অধ্যাপকও ছিলেন। তিনি নানা বিষয়ে কবিতা লিখেছেন এবং তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। যেমন হলো যে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার, কবির সম্মান, সরস্বতী সম্মান, তিনি পদ্মভূষণও উপাধি পেয়েছেন। তিনি সম্প্রতি 2021 খ্রিস্টাব্দে মারা যান। আমাদের পাঠ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি তার জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কাব্যগ্রন্থে মোট 31টা কবিতা আছে এবং আমাদের পাঠ্য এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি একদম শেষ সংখ্যক 31 সংখ্যক কবিতা। বোঝা গেছে? এই কবিতাটির এটা উৎস সম্পর্কে আলোচনা করলাম। এবার বিষয়বস্তুটা হলো যে এই কবিতাটি মেনলি 2003 সালে গুজরাটে যে সাম্প্রদায়িক দাঙ্গা, এই সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে আসলে কবিতাটা, মানে এই দাঙ্গাতে তখনকার যে মানুষের যে অবস্থা হয়ে গেছিল, এই সাম্প্রদায়িক দাঙ্গাতে মানুষ তখন কি করেছিল, মানবিকতা হারিয়ে ফেলেছিল। মানুষের কোনো আশ্রয়স্থল ছিল না। মানুষ ভারত মানে তাদের নিজেদের দেশের ভারতীয় ইতিহাসকে অপমান করছিল। তাদের ভবিষ্যৎ প্রজন্ম কি হয়ে গেছিল, দিশেহারা হয়ে পড়েছিল এবং অর্থনৈতিকভাবেও তখন ভারতবাসী দীনতার প্রকাশ পায়। তাই কবি সেই সংকটজনক অবস্থা থেকে তখন বেরিয়ে আসার জন্য মানুষকে সংঘবদ্ধ হওয়ার জন্য, মানে একসাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছিলেন। এই টোটাল এই কথাগুলো নিয়েই হলো যে এই পুরো কবিতাটা, এটাই হলো কবিতাটার মূল বিষয়বস্তু। চলো তাহলে এবার আমরা লাইন বাই লাইন পড়া শুরু করি এবং বুঝে নিই। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। যখন পৃথিবীর জুড়ে মানুষের মধ্যে বিদ্বেষ, হিংসা এগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তখনই আমাদের ভারতবর্ষ একটা কালো সময় 2003, এই সময় ভারতবর্ষ কি হচ্ছে, কেঁপে উঠছে। কি হচ্ছে যে গুজরাট দাঙ্গা, এই গুজরাট দাঙ্গা কি করছে, মানুষের তীব্র আক্রোশ বিষ ছড়িয়ে দিয়েছিল মানুষের মধ্যে। তাই কবি কি বলছেন যে তিনি সেই সময় যেন তার ডান পাশেতেও ধস দেখতে পাচ্ছেন, বাঁ পাশেতে তার গিরিখাত দেখতে পাচ্ছেন। এমন ভয়ঙ্কর এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি অবস্থা তৈরি হয়েছিল যেন তিনি ভাবছেন আমি কোথায় পা রাখবো, আমি ডান দিকে পা রাখলে ধসে পড়ে যাব, আবার বাঁ দিকেতেও গিরিখাত আছে, সেই গিরিখাতেতে পড়ে যাব, মানে কি বিপদ। আমাদের মাথায় বোমারু শব্দের অর্থ বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান, যেন মাথার ওপর দিয়ে বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান চলে যাচ্ছে। পায়ে পায়ে হিমানির বাঁধ, মানে তুষার বরফ, হিমানি, যেন কোথাও পা রাখার জায়গা নেই, যেদিকেই যাব সেদিকেই যেন বিপদ। কবি এটাই বোঝাতে চাইছেন যে মানুষের কোথাও যাবার পথ নেই, এমন সাম্প্রদায়িক দাঙ্গায় হয়ে উঠেছে।
আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। মানুষের সবথেকে নিরাপদ আশ্রয়স্থল কোথায়? মানুষ কোথায় নিরাপদ মনে করে নিজেকে? তার বাড়িতে, তার গৃহ। সেটাই হলো যে মানুষের উড়ে গেছে। যখন একটা মানুষের বাড়ি, ঘর, আশ্রয়স্থল উড়ে যায়, মানে ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়, তখন সেটা মানুষ দিক শূন্য হয়ে যায়। তার মাথা কাজ করে না। সে মাথার ছাদ যখন হারিয়ে ফেলে, তখন মানুষ ভাবে যে কোথায় গিয়ে দাঁড়াবো। সেই 2003-এ গুজরাট দাঙ্গায় এমনই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে মানুষ দিক শূন্য হয়ে পড়ছে। মানুষের মধ্যে মানবিকতা আর একটুও বেঁচে ছিল না। মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না। তাই তিনি বলছেন যে আমার ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু। কোথায় যাব? কোথাও যাবার পথ নেই, আমাদের পথ নেই কোনো, কোথাও যাওয়ার পথ নেই। মানুষের এতটাই করুণ অবস্থা হয়ে পড়েছিল, মানুষের মধ্যে মানবিকতাই হারিয়ে পড়েছিল। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বেশি বেশি করে, এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ, তো আমি ক্লাস 10-এর আরও একটা কবিতা পড়িয়েছি, অসুখী একজন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যে কোনো তোমাদের প্রশ্ন, নোটস, সাজেশন নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট আছে ইনফো এডুকেশন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওখানে গিয়ে তোমরা যাবতীয় যা কিছু তোমাদের ডিমান্ড আছে তোমরা পেয়ে যাবে। আর বেশি বেশি করে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের কাছে, যাতে তারাও ভিডিওটা তাদের কাছেও চলে যায়। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, সব মানে কি? মৃতদেহ। আমাদের শিশুদের যে শিশু কি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, সেই শিশু কতটা অমানবিক মানুষ হলে শিশুদেরকে খুন করে। সেই সময় মানুষের মধ্যে, তার মানে বুঝতেই পারছো যে একটুও মানবিকতার বেঁচে ছিল না, মানুষ যেন দানব হয়ে উঠেছিল। কিছুটা যদি তোমরা অনুভব মানে তোমরা যদি মেলাও, এখনকার পরিস্থিতিও সেই দিকে এগোচ্ছে। মানুষ সাম্প্রদায়িক দাঙ্গার দিকেই এগোচ্ছে। এখনকার মানুষের মধ্যেও যেন আস্তে আস্তে মানবিক বোধ উঠে যাচ্ছে। মানুষ মানুষকে মারতে দ্বিধাবোধ করছে না। সেটা 2003 সালে যখন গুজরাট দাঙ্গা হয়েছিল, সেটা চরম আকার নিয়েছিল। তখন কি বলছে? আমাদের শিশুদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে শিশু, সেই শিশুদের মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে। যেদিকেই দেখানো যাচ্ছে সেদিকে যেন শিশুদের মৃতদেহ পড়ে আছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? মানে আমাদের অস্তিত্ব নিয়েও কবি সংকট তৈরি করেছেন, যে আমরাও মনে হয় এই মুহূর্তে যখন খুশি মারা যাব, আমাদেরও বেঁচে থাকাটা অনিশ্চিত। আমাদের পথ নেই আর, আরও বেঁধে থাকি। আমাদের আর কিছু পথ নেই। কবি আশাবাদী হয়ে আছেন, কবি এখনও আশাবাদী। তাই জন্য তিনি বলছেন আমাদের আর কোনো কিছু পথ নেই, আসো আমাদের একটাই পথ, আমরা আরও মানে কি? সবাই আমরা বেঁধে থাকি, মানে একসঙ্গে থাকি। একসঙ্গে থাকলে আমাদের ভারতীয়দের একটা ঐতিহ্য, ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ, এখানে সকল মানুষ সমান অধিকারে বসবাস করতে পারে। আমরা সমস্ত কিছু ভুলে, আমরা সব কিছু দাঙ্গাম, সব কিছু মানবিকতাকে আবার জাগিয়ে তুলে আমরা আসো আবার একসঙ্গে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। কি বলছে? আমাদের ইতিহাস নেই। আমাদের যে ইতিহাস, আমরা সেই ইতিহাস যেন ভুলে গেছি, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, যেগুলো এখন মানুষ
এতটাই নিষ্ঠুর হয়ে পড়েছে, এতটাই হিংসাত্মক মনোভাব হয়ে উঠেছে যে সে তাদের ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে ভুলে গেছে। ভুলে গিয়ে কি হয়ে উঠেছে? হিংস্র হয়ে উঠেছে। আমরা ভিখারি 12 মাস। আমরা কিসের ভিখারি? আমরা ভালোবাসার ভিখারি। আমরা সবসময় কি ভালোবাসা চেয়ে বেড়াই মানুষের কাছ থেকে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবী আমাদের মা, আমরা মা সমান মনে করি পৃথিবীকে। আর আমরা সেই মায়ের সন্তান তুল্য। তার সন্তানদের যদি এরকম নৃশংসভাবে হত্যা করা হয়, এত হিংস্র মনোভাব যদি গড়ে ওঠে, কোনো মায়, শিশুরা মারা যাচ্ছে, কোনো মায় তার শিশু সন্তান মারা গেলে কোনো দিনও ভালো থাকতে পারে না। তারা যেন মরে গিয়েও বেঁচে থাকা। আমাদের কথাটার অর্থ হলো বেঁচে থেকেও মরে যাওয়া। ভুল বললাম আগের লাইনটা। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। যে আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এই যে কিসের জন্য? যে সাহায্যের জন্য, আসার জন্য, যে তোমরা এসব বন্ধ করো, এর জন্য দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়েছি। কিছু কোথাও যদি নেই, তবু তো কজন আছে বাকি। কবি বিশ্বাস করেন এখনও সবাই হিংস্র হয়ে ওঠেনি, এখন অমানবিক হয়ে ওঠেনি। এখনও কিছু মানুষের মধ্যে মানবিকতা বেঁচে আছে। এখনও কিছু মানুষের মধ্যে সহিষ্ণুতা বেঁচে আছে। তাই তো কবি তাদেরকে আহ্বান জানিয়েছেন। তিনি ডেকেছেন যে আসো, আমরা আবার একে অপরের হাত ধরে থাকি, একে অপরের সাথে আমরা আবার একসঙ্গে জটলাবদ্ধ হয়ে থাকি। কারণ আমরা ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়। আমরা এখানে সকলের সমান, এখানে সকলের একসাথে সমানভাবে বাঁচার অধিকার আছে। আমরা এই দাঙ্গা, মারামারি, হিংসা এসব থেকে দূরে থাকব। কবিতায় মানুষদেরকে আহ্বান জানিয়েছেন যে আসো, আমরা সকলে একসঙ্গে বেঁধে বেঁধে জটলা হয়ে থাকব। এই হলো কবিতা। এখানের মধ্যে কবিতা ইম্পর্ট্যান্ট লাইনগুলো হলো, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। এই লাইনগুলো ব্যাখ্যা। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এই দুটো লাইনের মধ্যে কবি কী বোঝাতে চেয়েছেন? আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটা কবিতার মধ্যে বারবার ব্যবহারের অর্থ কী? আমাদের ডান পাশ ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানি বাঁধ। কথাটি মর্মার্থ বুঝিয়ে দাও। তবু তো কজন আছে বাকি, এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। কবি এমন কেন বলেছেন? এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।